আচ্ছা, এই দুনিয়াটা সৃষ্টি করেনেওয়ালা একজন না দুইজন? একজন। একজন। মুসলিম হলেও আমরা একজন মানি না নি ভাই সাহেব? আর হিন্দু হলেও আমরা সকল জাতি হলে একজন সৃষ্টিকর্তা মানিনি। মানে ওই সৃষ্টিকর্তারে ভক্তি দেওয়া দিতাম না আর কিছুরে ভক্তি দিতাম? সৃষ্টিকর্তারে। এখন এখন কত হইল সৃষ্টিকর্তারে রাখিয়া আমি নিজের ইচ্ছা মতো একটা মাটি খের দিয়া পুতুল বানাইয়া যে এটারে পূজা করি, এটা তো একমাত্র বুকামি। এই যে খোফালো নানি, ওই যে খোফাল নানি, এই খোফালো খান নাম লেখা, ওই উপর আল্লাহর নাম লেখা। ভগবান আল্লাহ ঈশ্বর একজন, এক একজন এক এক রকম ডাকে। কিন্তু মুসলিম জাতিরা শুধু একমাত্র আল্লাহরে ইবাদত করে, আল্লাহরে ভক্তি দেয়, আর সেইউরে ভক্তি দেয় না। ঠিক আছে? এখন এগুলি রাইকা যদি আমরা মনে করেন ইয়রে ভক্তি দেই, এই যে গাছের পূজা, তারপরে ওই যে বটগাছ, একটা বড় বটগাছ দেখলাম গিয়েও ভক্তি দিলাম, মানুষের চাইতে কি তা বটগাছের সম্মান বেশি হয়ে গেল না মানুষের সম্মান বেশি? ও যে একটা কথা নানি পিসি, কি বাপ দাদা হলে যে কইরা আইছো ও একটা, আর কিচ্ছু নাই তোমার। ঠিক আছে নি? আর কিচ্ছু নাই। কেন তাহলে বাপ দাদা হলে ভুল কইরা আইছো, আগর যুগ ভুল কইরা আইছো। তো আমি যে আপনার আর খানু আব্দুল আজিজ আইজ হয়ে গেছি, আমি ভুল থেকে হরি গেলাম খানে। আজ আমি কত সুন্দর সুখে আছি, একমাত্র এক আল্লাহর ইবাদত করি আর এক আল্লাহর পূজা করিয়া কেনে করি আর একজন সৃষ্টিকর্তা। আর 24 কোটি দেবতারে পূজা কইরা সন্তুষ্ট করা যাইত না, 10 জনের মন খুশি করা যাইব নি গোমাই? এর লাগি একজনের মন খুশি করার লাগি এক আল্লাহই যথেষ্ট। এজন্য মুসলিমরা একজনকে সন্তুষ্ট করে রাখতে পারে, আর মুসলিম জাতিরে হইল সঠিক জাতি। তবে মুসলিম বর্তমানের মুসলিমরা হয়তো নামাজ পড়েন না, রোজা রাখেন না, কিন্তু সে বুঝেন না শয়তানের দুকাত পড়ে গেছে। সবার পিছনে শনি থাকে। আপনারা শুনানি শনি ধরছে, আমার তো বহুত হইলে ঘুরে মনে হয় সৈন্য ধরছে, শনি শনি পূজা করো বোতা করলাই নানি গো, শয়তান কলের পিছনে থাকে। এজন্য আমি কই আর পিছিয়ে পৃথিবীতে একমাত্র একজন সৃষ্টিকর্তা আপনি মানননি? মানননি কেন? মানুন। তাহলে মাটির মূর্তিরে যে ভক্তি দেয় এটা তো একমাত্র বুকামি। আর কিছুই যে ফৈতালা পন্ডিত কল আছেন বাবন, তা বাবন হকলে আমরা যে সমাজ রে এটা ইয়ে করে রাখছে। আর মুসলিমদের মধ্যেও কিছু বেদাতি মূল্য হল আছে যে মুসলিম সমাজও ইয়ে করে রাখে। ঠিক আছে না? মুসলিমদের মধ্যে কিছু বেদাতি মূল্য আছে, কিছু সামাজিকতা করে এটা ইসলামের বাহিরে। ঠিক এইভাবে হিন্দু সমাজে কিছু পণ্ডিত হল আছে, হিন্দু সমাজের বাহিরে করতেছে। মোহাম্মদ এই তো খাদ্য শিষ্যক যে মন্ত্রগুলি আছে, ঘন্টি বাজায় জুড়ে জুড়ে মন্ত্রগুলি শুনতায় না করি আপনারা বাবন হকলে ওটা করে ঘুমাই। বুঝছেন? আপনি আমার শিশি, আপনার লগে আরো আওয়াজ যাওয়া করবো। আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী নি? একজনে বিশ্বাসী নি? একজনে বিশ্বাসী। আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম আপনি যে একজনে বিশ্বাসী। আর ইয়ে করবা সবসময় একজনের নাম নিবা, একজনের নাম নিবা, দ্বিতীয় নাম নিবা না। আর আপনি মনে মনে কইবা হে সৃষ্টিকর্তা, তুমি যে সৃষ্টিকর্তা, তোমার প্রতি যে আমার আস্থা, তোমারে আমি চাই, তোমারে কিলাখান পাই, এরকম মনে মনে ইরাদা করবা, সঠিক আস্থা পাইলি ভাই। তোমার যে এই খানু যে বাইটু যে আমি মুসলমান হইছি, আমি ব্যর্থ নাই, আমি যে মুসলমান হইছি, আমি ফানিত করছি না, আমি সঠিক করতে হইছি। বুঝছিনি? কলকি অবতার খে জানো নি? কলকি পূজা করো না? কলকি অবতার হইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতা কোন এটা সাংস্কৃতিক ভাষায় বলেছে কলকি। কলকি অবতার হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোন আনি কলকির অপেক্ষায় আছি, কলকি অবতার শেষ যুগে আসবেন। আসলে উনি শেষ যুগে আইসা চইলা গেছেন, কিন্তু আমরা অপেক্ষায় আছি কার? আমরা ভুল অপেক্ষায় আছি। উনি 1400 বছর আগে চইলা গেছেন গো ভাই। এই জন্য কলকি অবতারের পূজা কইরা লাভ হইতো নাই। আর পণ্ডিত হলেও আমরা এটা কয় না। সব পণ্ডিত হলে বড় বড় ব্রাহ্মণ হল, ইন্ডিয়ার ব্রাহ্মণ হল আজ মুসলমান হইয়া, আর বড় বড় ব্রাহ্মণ হল মুসলমানের কেন ওর দেখে যে হায় রে শ্রীমদ ভগবত গীতা বেদে আমাদের মোহাম্মদের নাম লেখা যে তোমরা যদি নরাংশের মানে কলকি অবতারকে অনুসরণ করো তাহলে তোমরা স্বর্গ পাইবা। তাহলে স্বর্গ যদি পাইলাই গো মাই কলকি অবতারকে অনুসরণ কইরা বেদে হয়, বেদ ধর্ময় হয়। বেদ একটা হিন্দুদের প্রধান গ্রন্থ। বেদ রাইকা তারা বার করে গীতা, সীতা, রামায়ণ। আসল বেদ পড়তে দেয় না হেনে পন্ডিত হলে। আসল বেদ ফরি লাইলে তারা বুঝি লাইব এই ধর্মটা কি। কেমন ভাই সাহেব? এর লাগি ও পন্ডিত হলে এগুলা ইয়ে করে রাখছে। তারা বাবনের ঘরও বাবন হইব, ফুয়া ফরক আর না ফরক, শিক্ষিত আর অশিক্ষিত, তারা বাবনের ঘরও বাবন হইব। কিন্তু আজ পর্যন্ত শুনছি মুসলমানের ঘরও যদি জন্ম নেয় হে কিতাব মূল্য হইতে পারবো না, যদি না পড়ে লেখাপড়া না করলে মূল্য হইতে পারে না। যদিও তার বাপ কৃষি কাজ করে,
বড় মৌলানার বাপ যদি কৃষক থাকে আর উনি যদি মৌলানা থাকে, উনার পিছনে আপনি যত বড়ই বাজেস্টার থাকেন, যত বড় বাদশাহ থাকেন, ধনী থাকেন, উনার পিছনে আপনি নামাজ পড়তে হবে। আর আপনার বাবনের ঘরে বাবনে বেটায় বক করে জানে না, বাবনের ঘরে জন্ম নিছে বলে হে বাবন তারে গিয়া বক্তি করা, এটা কোন ইয়ত পাইছেন? আর এমন কি ধর্ম আছে যে ধর্ম শিক্ষা দেয় নিজের মারে বাপরে জ্বালাইতা মুখ দিয়ে মুখে আগুন দিত? এটা কোনো ধর্মে দেয় না ঘুমায়। আমার বাপে আমার মায় আমারে কষ্ট করি ফেললা, আর মরার সময় আমি মুখে আগুন দিতাম জ্বালাইতাম, এটা কোনো ধর্মের কথা নি ঘুমাই হোসেন? ধর্মের কথা নাই, তবে এটা বাবা নকলর কথা, জানেন নি কান? তাহলে আপনারা আগে জ্বালাইতে, এখন জ্বালাই না এখানে, তাহলে তো আপনারা ধর্ম মানলা না, ঠিক না বৌদি? ঠিক না নিবা কথা? আমার কথা আগে আমি আগে ধরে বক্তি দিতে হইলে টেঙ্গো হরি বক্তি দিতাম, ওখানে আমি টেঙ্গো হরি গুড কারেক্ট, খের পাও বক্তি দেবে। এই বক্তির মালিক একমাত্র আগলা থাকি নমস্কার দেই, ওখন একমাত্র আল্লাহ নমস্কার দেই, মুসলিম দে তোমার আদাব দেই, ওখন টেঙ্গো হরি না। ওই একদিন কুকাই আমার বুঝছেন নি? ওই মা বাপ হইছে সৃষ্টি করতে তোমার দুইজন না, এখন একদিন যদি তখন যে আমার খালকে গতকালকে ফাঁকা মারা গেল, এই আমার কিছু কলিমাও করছেন যে একজন সৃষ্টি করতে হবে, 10 জন নাই লাগি আজ পর্যন্ত দেখছো নি লিলচা চায়, লিলজাটায় কোনো বক্তি দিতা দেখতারে দেখছো নি? হোক দেখছো না, তাহলে এখন বুঝলা বেটা মুসলমান হয়ে মরছে, বেটারে আল্লাহ জান্নাত দিবে, কেন আমার বিশ্বাস, বুঝছো নি? ঠিক আছে ফিসি, তোমার লগে দেখাইলো মাতিলো, আমার লাগি আশীর্বাদ হই, দোয়া হইল। হ্যাঁ, আরেকদিন ইয়া দেখা যাই না, আমার লাগে বহুত কষ্ট করছে, বুঝছেন? বহুত কষ্ট করছে না রে বাবা, দিন নাই থেকে কেউ থাকতো না, ঘুমাই কুলু যাইব, সব যাইব, বুঝছেন? সব যাইব। ঠিক আছে ফিসি, বিদায় নিলাম আমি। হ্যাঁ, মায়া দিয়া দেবো একবারে, ইয়ে করিয়া দেবো। হ্যাঁ, একদিন আমার বাসা যাইবাই, ঠিক আছে? আর আমরা বাড়িতে লইয়া যাই, হ্যাঁ সিলেট আর বাড়ি তো সকাল লইয়া যাই তোমার, ঠিক আছে? আচ্ছা, তো এখন বিদায় নিলাম। তো বৌদি, আপনার লগে আমার আলাপ আছে, ইনশাল্লাহ বিদায় নিলাম এখানে। যে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমার সাবেক সমাজের আমার পিসি, অর্থাৎ আমার ফুফু। আমি সিলেটের আঞ্চলিক ভাষায় আমার ফুফুর সাথে আমি কথা বলছি। ইনশাল্লাহ আমার টার্গেট ফুফুকে গোপনে কলিমা পড়ানো। বৌদি আইও আমার লগে, পৃথিবীর কেউ থাকতো না গো বই, বুঝছো? এখানে আমার বৌদি আছেন পাশে, তো আপনারা দোয়া করবেন উনি ইসলামে আসার জন্য। ওনার প্রতি 3 থেকে 4 বছর যাবত মেহনত করে আসছি। ইনশাল্লাহ আপনারা আমার বৌদির জন্য দোয়া করবেন। উনি হেদায়েতের পথে আসতেছেন। ওনার হাজবেন্ড নেই, স্বামী নেই, ওনার 3 ছেলে। প্রথম ছেলের নাম কি? তা ভূষণ। দ্বিতীয় ছেলে মেয়ে ভূষণ, স্বপন, পপি। ইনশাল্লাহ ওনার সব আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, আপনারা দোয়া করবেন। উনি ইনশাল্লাহ ইসলামে আসতেছে আমার বৌদি সম্পর্কে। তো বৌদি আইন আমার সাথে ওই পাশে, আপনার সাথে কিছু কথা আছে। তো ইনশাল্লাহ এখানে বিদায় নিলাম। আর আপনারা যে নাম্বার আছে এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। 01736052547। আর একটা নাম্বার 01717944829। ইমো দুটা নাম্বার ইমো আছে। তো ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।